হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আফসানা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাপোর্ট করবেন। আমি নতুন ব্লগার, আপনাদের সাপোর্টে আমাকে আরও একটি ভিডিও দেওয়ার উৎসাহ যোগাবে। এই যে আমরা রিস্কা নিয়ে বের হয়ে পড়লাম বাসা থেকে। এরপর ফাঁকে একটু দেখতে পেলাম নতুন একটি গাড়িটা একটু ভিডিও করে নিলাম। গাড়িটা আমার কাছে খুব সুন্দর লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। ফাঁকে আর একটু ভিডিও করে নিলাম যেহেতু গাড়িটা সুন্দর ছিল। এবার আমরা চলে আসলাম 300 ফিট থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাব আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্দেশ্যে। এই যে রাস্তাটা একটু সুন্দরের জন্য ভিডিও করে নিলাম। একটু সুন্দর না, অনেকটাই সুন্দর। যে দেখছেন অবশ্যই জানেন যে কেমন সুন্দর। এবার চলে আসলাম মেলার ভিতরে। এখানে এসে একটু ভিডিও করে নিলাম। এই যে আমি সাফওয়ান ওরা ভিডিও করতেছিল। এখানে সবাই আসে একটু আনন্দ উপভোগ করতে। ছুটির দিনে ঢাকা শহরে সবাই একটু চায় ঘোরাঘুরি করি, যেমন আমরা চলে আসলাম। এখানে এসে ঢোকার পরে প্রথমে একটা ফার্নিচারের দোকানে ঢুকলাম। এবার সাফওয়ানকে বসিয়ে দিলাম। দোকানদার বলল বসান অসুবিধা নাই। এবার ফাঁকে একটু ছবি তুললাম, ছবির পরে একটু ভিডিও করে নিলাম। এরপর আমি সাফওয়ানের আব্বু এগুলো দেখতেছিলাম। আসলে সব ফার্নিচারগুলোই সুন্দর ছিল। ফাঁকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটু ভিডিও করে নিলাম। সাফওয়ান আব্বুকে বললাম দাঁড়াও একটু ভিডিও করে নিই। এবার ভিডিও শেষে আমরা বের হয়ে পড়লাম এখান থেকে। এই যে মেয়ে বলে কথা, কসমেটিক্সের দ্বারের কাছে না গেলে চলে না। এখান থেকে গিয়ে একটু ভিডিও করলাম। চুলগুলো বেশ সুন্দরই ছিল। দামে আসলে সব কিছু এখানে বাড়তি ছিল, সব কিছুর দাম বাড়তি। এবার চলে আসলাম এখানে। এতে দেখতে পাচ্ছেন যে ব্যাগগুলো কি কিউট, সুন্দর সুন্দর ব্যাগ ছিল। এরপরে এখানে ছিল যে মশার কুশন, কাবার, এরপরে বেডশিট, অনেক কিছু ছিল এখানে। এখানে জিনিসগুলো দারুণ ছিল। এরপরে এই যে দেখতে পাচ্ছেন যে আগেরকার কুটির শিল্প, যেগুলো এখন বিলুপ্ত পথে, মানুষ এখন চিনেও না। গ্রামগঞ্জে খুব কম চেনা যায়। আমি গ্রামের মেয়ে তো, আমি চিনি দেখে এগুলো ভিডিও করলাম। আমার কাছে ভালো লাগছে যেহেতু সুন্দর করে সাজাই রাখছে, সুন্দর সুন্দর রং করে। আমার কাছে বেশ ভালোই লাগছে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যে ঘুরতে যাবেন এখানে যে দোকানটা একটু দেখে আসবেন। খুবই সুন্দর 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 জিনিস আসলে রাখা আছে। আমার কাছেও ভালো লাগছে। আগেরকার স্মৃতি এগুলি আসলে একসময় মানুষ চিনবে না। এরপরে এই যে দেখা যাচ্ছে মাটির অনেক কিছু সুন্দর ছিল সবগুলোই। এই যে মনে চাচ্ছিল সব নিয়ে আসি, কিন্তু নিয়ে তো আর আসা যাবে না সব কিছু। তারপরে একটু কেনাকাটা করলাম। এবারে চলে আসলাম একবারে শেষ পর্যায়ে যে রাইড, সবাই এখানে আনন্দ নিতে আছে। আমরা রাইডে উঠি নাই, সাফওয়ান ছোট ছিল এর জন্য সাফওয়ান ভয় পাবে বা ওইগুলো আসলে কখনো দেখে না, ভয় পাবে, এর জন্য উঠি নাই। সাফওয়ানকে নিয়ে আসলাম কিডস জোনে, প্রাণের 3 তলায়। এখানে এসে সাফওয়ানের আব্বুকে খুঁজছে, কিন্তু সে তো খাবার অর্ডার করার জন্য চলে গেছে। আমরা খাইয়ে বাসার উদ্দেশ্যে চলে যাবো। সাফওয়ানকে আমি ডাক দিছি, সাফওয়ান একটা কিউট হাসি দিছে। এই যে বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে এখানে। আমার দেখে খুবই ভালো লাগছে, মনটা ভালো হয়ে গেছে এখানে আসার পরে আমার ছেলে মুখে হাসি দেখে। এই যে এরপরে আমরা বের হয়ে পড়লাম মেলা থেকে। সাফওয়ানকে নিয়ে আমরা বাসায় চলে যাব। সাফওয়ানের আব্বু, সাফওয়ানের বাবাকে ছাড়া 1 মিনিটও আমার কাছে ছিল না, সে শুধু বাবার কাছে যাবে। এই যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম, চলে আসলাম বাসার কাছাকাছি। তো গাইস, কেমন লাগছে আমার ভিডিওটি? সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।